সংসদ সদস্য আনোয়ারুল আজিম আনার হত্যাকাণ্ডের মাস্টার মাইন্ড আখতারুজ্জামান শাহীনকে গ্রেফতারে ইন্টারপোলের সহায়তা চাওয়া হবে বলে জানিয়েছেন ডিএমপির অতিরিক্ত কমিশনার মোহাম্মদ হারুনুর রশিদ। ভারতে গ্রেফতার কসাই জিহাদ সহ অন্যদের জিজ্ঞাসাবাদের জন্য গোয়েন্দা পুলিশের 4 সদস্যের প্রতিনিধি দল কলকাতা যাওয়ার সময় ঢাকার শাহজালাল বিমানবন্দরে এসব কথা বলেন তিনি। মোহাম্মদ হারুনুর রশিদ জানান, শাহীন আমেরিকায় পালিয়েছেন বলে ধারণা করছেন তারা। সোহান খানের প্রতিবেদন। সংসদ সদস্য আনোয়ারুল আজিম হত্যাকাণ্ড তদন্তে মহানগর গোয়েন্দা পুলিশ প্রধান হারুনুর রশিদের নেতৃত্বে 4 সদস্যের একটি প্রতিনিধি দল কলকাতায় যান। হত্যাকাণ্ডের মোটিভ ও প্রয়োজনীয় তথ্য উদ্ঘাটনে জেহাদ হাওলাদার ওরফে কসাই জিহাদ সহ গ্রেপ্তার অন্য আসামিদের জিজ্ঞাসাবাদ করবেন তারা। দলে রয়েছেন ডিবির ওয়ারি বিভাগের ডিসি মোহাম্মদ আব্দুল আহাদ ও এডিসি শাহিদুর রহমান। সকালে ঢাকায় শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে গোয়েন্দা প্রধান জানান, শাহীনকে দেশে ফিরিয়ে আনতে পুলিশের মহাপরিদর্শকের মাধ্যমে ইন্টারপোলে আবেদন করা হবে। ভারতীয় যে পুলিশ কর্মকর্তার তাদেরও সহযোগিতা চাইব এবং প্রথমে আমরা যেখানে অপরাধটি সংঘটিত হয়েছে সেটিও আমরা ভিজিট করব। কলকাতায় পৌঁছে গোয়েন্দা প্রধান জানান, প্রথমে ঘটনাস্থল পরিদর্শন করে ভারতীয় পুলিশের অনুমতি নিয়ে ভারতে গ্রেপ্তার আসামিদের জিজ্ঞাসাবাদ করবে ডিবির তদন্ত দল। গ্রুপের নেতা যে শ্যামল বিশ্বাস, যেখানে সে আমানুল্লাহ নাম দিয়েছিল, তার উপরে সমস্ত দায়িত্ব অর্পণ করে সে বাংলাদেশ বাংলাদেশ থেকে আবার দিল্লি থেকে কাঠমান্ডু হয়ে দুবাই হয়ে হয়তোবা উনি ইউএস চলে গিয়েছে। যেহেতু এখানে হত্যাকাণ্ডটি পশ্চিমবঙ্গের কলকাতায় ঘটেছে, আমরা কলকাতা পুলিশের সাথেও এই বিষয়ে ইন্টারপোলের সহায়তা আমরা একসাথে চাই, এটা আরো ভালো হবে। সেই জন্য আমরা কলকাতা পুলিশের সাথে এই বিষয়ে কথা বলবো। যেহেতু তাকে হত্যা করে গুম করার উদ্দেশ্যে পৈশাচিকভাবে কুচি করে লাশটা ঘটনাগত ফেলে দেওয়া হয়েছে, এটা আমরা জানি, আমরা ওইখান থেকে যেটা দেখেছি, তারা তাদের পক্ষে যে আসামি যাকে গ্রেপ্তার করছে তাকে নিয়ে কলকাতার সিআইডি অনেক কাজ করছে, অনেক দূরে এগিয়েছে। আমার বিশ্বাস দ্রুত সম্ভবই আপনারা তার তথ্যটা পেয়ে যাবেন। দুই দেশের গোয়েন্দাদের অনুসন্ধান ও তথ্য বিনিময়ের মাধ্যমে হত্যার প্রকৃত কারণ উদ্ঘাটনে ও জড়িতদের গ্রেপ্তার করা সম্ভব হবে বলে মনে করেন মোহাম্মদ হারুনুর রশিদ। এদিকে তদন্ত শেষে আজকে কলকাতা পুলিশ দলের ঢাকা ছাড়ার কথা রয়েছে বলেও জানিয়েছে ডিবি। সোহান খান, এসটিভি, ঢাকা।